আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের ফার্মে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কাজটি হলো আমাদের কালকে বেশ কিছু মুরগির বাচ্চা আসবে। কালকে ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় 200 পিস মুরগির বাচ্চা আসবে। মিশরীয় ফার্মি মুরগি, এমনকি দেশি মুরগি, এমনকি সোনালী ক্লাসিক মুরগি, এমনকি টাইগার মুরগি, সব মিলিয়ে 230 পিস বাচ্চা আসবে কালকে সকালবেলায়। আপনারা সবাই জানেন, নতুন বাচ্চা আসলে খামারে সবচেয়ে বড় কাজ হলো বোর্ডিং ঘর সঠিকভাবে রেডি। বাচ্চা আসার পর যাতে কোনো ঝামেলা না হয়, সেহেতু আমি আজকে পুরো বোর্ডিং ঘরটা কমপ্লিট করে রেখে দিব। এখানে টুলস লিটার সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। পেপার বিছানো শেষ। তাপমাত্রা ধরে রাখার জন্য বোর্ডের বাল্ব সেট আপ করতে গিয়ে দেখি তার নষ্ট। অনেক রাত হয়ে গেছে, তাই এখন বা দোকানে গেলে কোনো তার পাবো না, দোকানগুলো বন্ধ থাকবে। তাই আপাতত লাইটিং এর কামটা বাদ দিয়ে আর সবগুলো কাজ সেরে নিলাম। সকালবেলায় বাচ্চা আনার আগে এই লাইটটি ঠিক করতে হবে। বাল্বটা যদি বাচ্চা আনার পরে ঠিক করি, তাহলে হয়তো বাচ্চাগুলো ঠান্ডাও লেগে যেতে পারে। তাই বাচ্চা আনার আগে এই লাইটটি তাড়াতাড়ি করে ঠিক করতে হবে সকালবেলায়। যেহেতু কালকে একসাথে কয়েকটি জাতের বাচ্চা আসবে, যেমন সোনালী ক্লাসিক, টাইগার, দেশি, ফার্মি মুরগির বাচ্চা, ঘরের পাত্র এমনকি পানির পাত্রগুলো ভালোভাবে ধুয়ে আমি রেখে দিলাম, যাতে করে বাচ্চা আসলেও ওই সময় কোনো ঝামেলা করা না লাগে। বাচ্চা আসার সাথে সাথে কি পানির সাথে স্যালাইন দিব বা গ্লুকোজ দিব, কিভাবে প্রথম খাবারটা দিব, সবকিছু একদম গুছিয়ে রাখা হয়েছে। প্রথম 2-3 দিন তাপমাত্রা সঠিকভাবে রাখাটাই হচ্ছে কঠিন চ্যালেঞ্জিং কাজ। নতুন খামারি ভাইয়ের উদ্দেশ্যে বলবো, বাচ্চাগুলো আসার পর ঘরে রেডি না করে বাচ্চা আসার অন্তত কয়েক ঘন্টা আগে সব প্রস্তুতি শেষ করা উচিত। এতে বাচ্চার উপর দখল অনেক কম পড়ে। আমার এই বোর্ডিং পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যাদের বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা লাগবে এবং কি 1 মাস বয়সের ফার্মি মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা, যে কোনো মুরগির বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা সুস্থ সবল এমনকি ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। কালকে যখন বাচ্চাগুলো ফার্মে আসবে এবং বোর্ডিং এ ছাড়া হবে, সেই মুহূর্ত পুরো ভিডিও দেখানো হবে ইনশাল্লাহ। এই জাতের বাচ্চাগুলোর আপডেট পেতে এবং দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।